নমস্কার, নিউজ নাওয়ে আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না বলে বড় ঘোষণা করা হলো 2025-26 অর্থ বছরের বাজেটে। প্রবীণ নাগরিকদের জন্য টিডিএস সীমা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। এছাড়া ক্যান্সারের ঔষধ সস্তা করার ঘোষণা দিয়েছে সরকার প্রস্তাবিত এই বাজেটে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর সংসদে দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মোদী সরকার। শনিবার সংসদে 2025-26 অর্থবছরের জন্য বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না বলে বড় ঘোষণা করা হলো বাজেটে। যার মাসে 1 লক্ষ টাকা আয় তাদের কোনো কর দিতে হবে না। স্ল্যাবও চেঞ্জ করা হচ্ছে যাতে হাতে টাকা থাকে ও খরচ করতে পারেন মধ্যবিত্তরা বলে প্রস্তাবিত বাজেট পেশ করার সময় উল্লেখ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. The total tax benefit of slab rate changes and rebate at different income levels can be illustrated with a few examples. A taxpayer in the new regime with an income of 12 lakh rupees will get a benefit of 80,000 rupees in tax, which is 100% of tax payable as per the existing rates. A person having income of 18 lakh rupees will get a benefit of 70,000 rupees in tax, that is 30% of tax payable as per existing rates. A person with an income of 25 lakh gets a benefit of 1,10,000 rupees, that is 25% of his tax payable as per existing rates. Details of my tax proposals are given in the annexure. As a result of these proposals, Honorable Speaker, sir, revenue of about 1 lakh crore in direct taxes and 2,600 crores in indirect taxes will be foregone. 36টি জীবনদায়ী ঔষধে কর ছাড়ের ঘোষণা করা হলো বাজেটে, যার ফলে দাম কমতে পারে ওই ওষুধগুলোর, যেগুলোর মধ্যে রয়েছে ক্যান্সারের ওষুধও। দেশে নতুন 120টি বিমানবন্দর তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার মধ্যে বিহারে তৈরি হবে 3টি নতুন বিমানবন্দর। Government has added almost 1.1 lakh undergraduate and postgraduate medical education seats in 10 years, an increase of 130%. In the next year, 10,000 additional seats will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next 5 years. Daycare cancer centers in all district hospitals. Our government will facilitate setting up of daycare cancer centers in all district hospitals in the next 3 years. 200 centers will be established in 25-26 itself. আগামী 10 বছরের আঞ্চলিক বিমানবন্দরের নির্মাণ করা হবে 100টিরও বেশি নতুন জায়গায়। বিদেশি বিনিয়োগ 74% থেকে বাড়িয়ে 100% করা হলো। বর্তমান নিয়মগুলি রিভিউ করা হবে। বিমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ ছাড় দেওয়া হয়েছে বাজেটে। আগামী সপ্তাহে নতুন আয়কর বিল আসবে। করদাতারা যাতে সহজে কর দিতে পারেন, জটিলতা দূর হয়, সেটাই ফোকাস করা হয়েছে নতুন আয়কর বিলে। 4 বছরের আয়কর দাখিল করা যাবে একসাথে। মেডিকেল কলেজগুলোতে আগামী 5 বছরে 75,000 আসন বৃদ্ধি করা হবে। পর্যটনেও আরো বেশি হোমস্টে তৈরির জন্য মুদ্রা ঋণ যোজনায় ঋণ দেওয়া হবে যাতে পর্যটন আরো বেশি উন্নয়ন হয়। একই সঙ্গে মেডিকেল ট্যুরিজমের জন্য ভিসা নিয়ম আরো সহজ করা হবে। 20,000 কোটি টাকা ব্যয় করা হবে ইনোভেশন ক্ষেত্রে। স্টার্ট আপ সংস্থাগুলোর জন্য বর্তমান সরকারি অনুদানের পাশাপাশি অতিরিক্ত 10,000 কোটি টাকার নতুন ফান্ডের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ক্রেডিট গ্যারান্টি 5 কোটি টাকা থেকে বাড়িয়ে 10 কোটি টাকা করা হলো, যেখানে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি 1.5 লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে আগামী 5 বছরে। গ্রামীণ এলাকায় সমস্ত সরকারি
মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 5 লক্ষ মহিলার জন্য নতুন ঘোষণা। বাজেটে মহিলারা 2 কোটি টাকা পর্যন্ত টার্ম লোন নিতে পারবেন। বাড়ানো হলো কিষাণ ক্রেডিট কার্ডে অর্থের পরিমাণও। কিষাণ ক্রেডিট কার্ডে অর্থের পরিমাণ বেড়ে করা হলো 5 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2025-26 প্রস্তাবিত বাজেট অনুসারে একদিকে যেমন দাম বাড়বে কিছু পণ্যের উপর, অপরদিকে হ্রাস পাবে কিছু পণ্যের মূল্য। দাম কমবে কিছু ঔষধ, এলইডি, ব্যাটারি, মোবাইলের। অপরদিকে দাম বাড়বে ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে, বোনা কাপড়ের। 2025-26 অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, শিল্পকে সমর্থন করার মূল অগ্রাধিকারের রূপরেখা তুলে ধরা হয়েছে বাজেটে। মধ্যবিত্তদের জন্য ব্যয় ক্ষমতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়েছে বাজেটে। শনিবার পেশ করা বাজেট অনুসারে একদিকে যেমন বৃদ্ধি পেতে চলেছে কিছু পণ্যের দাম, অপরদিকে হ্রাস পেতে চলেছে তেমনি কিছু গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য। মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য 24টি অতিরিক্ত পণ্য অব্যাহতি প্রাপ্ত মূলধনী পণ্যের তালিকাভুক্ত হওয়ার কারণে একদিকে যেমন হ্রাস পাবে ব্যাটারির দাম, তেমনি স্বাভাবিকভাবে হ্রাস পাবে মোবাইলের দামও। দাম কমবে 36টি জীবন রক্ষাকারী ওষুধ, যার মধ্যে রয়েছে জীবনদায়ী ক্যান্সার রোগের ওষুধও। এছাড়া হ্রাস পাবে ভেজা নীল চামড়া কেরিয়ার গ্রেড ইথারনেট সুইচ 12টি খনিজের দামও। দাম কমবে এলইডি ও এলসিডির। এছাড়াও কমবে চিকিৎসা সরঞ্জাম মূল্য। আরো 10 বছরের জন্য জাহাজ তৈরির কাঁচামালের উপর বেসিক শুল্ক ছাড় দেওয়া হয়েছে, যেখানে হ্রাস পাবে সামুদ্রিক পণ্য, কোবেল্ট পণ্য, জিঙ্ক, লিথিয়াম আয়ন ব্যাটারি, স্ক্র্যাপ এর দাম। হিমায়িত মাছের পেস্ট তৈরি এবং রপ্তানিতে বেসিক কাস্টম ডিউটি 30% থেকে কমিয়ে 5% করা হবে হলে স্বাভাবিকভাবে হ্রাস পাবে এর দাম। অপরদিকে উচ্চ শুল্কের কারণে টেলিকম সরঞ্জাম এবং প্লাস্টিক পণ্যের দাম বাড়তে চলেছে প্রস্তাবিত বাজেটে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগে জোর দিয়ে ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক কাস্টম ডিউটি 10% থেকে বাড়িয়ে 20% করা হবে। এর ফলে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে, ফলে দাম বৃদ্ধি পাবে এক্ষেত্রে। এছাড়া 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুসারে দাম বাড়বে বোনা কাপড়ের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাজেট 2025 বিকশিত ভারতের ব্লু প্রিন্ট বলে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গরিব, কৃষক, মধ্যবিত্তের বিকাশে পথ প্রদর্শক হলো এই বাজেট বলে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2025 সালে বাজেটে মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেবার চেষ্টা করেছে তৃতীয় নরেন্দ্র মোদী সরকার। তবে মুদ্রাস্ফীতি, টাকার অবনমন ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়ে গেল বকেয়া। সংসদে 2025-26 অর্থবর্ষের জন্য দেশের বাজেট প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার কেন্দ্রে মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন সীতারামন। বাজেট থেকে কিছুটা স্বস্তি পেতে চেয়েছিল অতীতের করের বোঝায় জর্জরিত দেশের মধ্যবিত্ত শ্রেণী। তাদের মুখে হাসি ফুটেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আয়কর সংক্রান্ত ঘোষণার পরেই। নতুন ঘোষণা অনুযায়ী বার্ষিক 12,75,000 টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো কর। এদিকে বাজেটকে মধ্যবিত্ত শ্রেণীর জন্য উৎসর্গ করা হয়েছে বলে প্রচার করা হলেও 2025-26 অর্থবছরে দেশের জিডিপির হার কমতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে বাজেটে। বর্তমান অর্থবছর শেষ হতে চলেছে 2025 সালের মার্চ মাসে। এই অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন 6.4% পৌঁছতে পারে বলে হিসাব করা হয়েছে। সরকারের দাবি অনুযায়ী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি হার হতে পারে 6.3% থেকে 6.8%। এক্ষেত্রে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও ধাক্কা খাবে জিডিপি বৃদ্ধির হার। 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি গ্রোথ কম হতে পারে এমন আশঙ্কার কথা আগেই শুনিয়েছিল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা। স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে ভাবতে হবে সরকারকে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত অথবা উন্নত ভারত গড়তে হলে 2 দশক সময় পর্যন্ত
শতাংশ ডিজিপি বৃদ্ধি হার নিয়ে দেশকে এগিয়ে যেতে হবে। এই গ্রোথ অর্জন করতে হলে বিনিয়োগের হার হতে হবে জিডিপির 35%, বর্তমানে যা 31%। 2023-24 অর্থবর্ষে কর্পোরেট মুনাফা 15 বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আর্থিক, জ্বালানি ও অটোমোবাইল খাতে এই বৃদ্ধি সবচেয়ে বেশি। 2023-24 সালে কর্পোরেট মুনাফা বেড়েছে 22.3%, কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি হয়েছে মাত্র 1.5%। এই বিষয়টিতে পদক্ষেপ নিতে হবে সরকারকে। বিগত দিনে ডলারের তুলনায় রেকর্ড দাম পড়েছে ভারতীয় টাকার। তবে এর মাঝেও দাবি করা হলো কানাডা, কোরিয়া, ব্রাজিলের মতো দেশের মুদ্রার তুলনায় ভারতীয় মুদ্রার পারফরমেন্স ভালো। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে না অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এদিকে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী মূল্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে জলবায়ু সহনশীল ফসল চাষে মনোনিবেশ করতে হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 5ই ফেব্রুয়ারি জেআরবিটি গ্রুপ ডি পদের অফার বন্টন করা হবে, যেখানে ভার্চুয়ালি অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেগা অনুষ্ঠান। অবশেষে জিআরবিটির অফার বন্টনের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। আগামী 5ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দানে মেগা অনুষ্ঠান করে বন্টন করা হবে জিআরবিটির অফার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অফার বন্টনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, যা এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহল। স্বামী বিবেকানন্দ ময়দানে রোজগার মেলার মাধ্যমে চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে অফার। রোজগার মেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা। রোজগার মেলা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়ালি উপস্থিতির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্তুতি। শনিবার এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রাজ্য সচিবালয়ে। 5ই ফেব্রুয়ারির এই রোজগার মেলায় আরো একাধিক দপ্তরের অফার বন্টন করবে রাজ্য সরকার। রোজগার মেলায় এই অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাজ্য প্রশাসন। শীঘ্রই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা বা জিআরবিটির অফার বন্টন করা হবে বলে পক্ষকাল আগে ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার তার বাইরে গিয়ে অন্যান্য দপ্তরের পরীক্ষা নিয়ে এবং মেধা তালিকা প্রকাশ করে একাধিক দপ্তরের বেকারদের রোজগার মেলার মাধ্যমে অফার বন্টন করার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী কিছুদিনের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান নিয়ে মৌ স্বাক্ষর হবে ত্রিপুরা এবং উত্তর প্রদেশের মধ্যে। শনিবার এ কথা জানিয়েছেন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী। এমবেসি অব জাপান, জাপান ফাউন্ডেশন, আইসিসিআর নর্থ ইস্ট জোন ও ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তর যৌথ উদ্যোগে দুদিনব্যাপী উত্তর পূর্ব জাপান ক্যারাভেন 2024-25 অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে এই ক্যারাভেন। India has tied up through the ICCL. To give a piece of information that Tripura also is going to sign a memorandum of understanding with the state of Uttar Pradesh very shortly for cultural exchange. বিশালগড় দীনদয়াল চৌমুহনী এলাকায় পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে একই পরিবারের খুন হয়েছেন 3 জন সদস্য এবং আহত আরেকজন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের 4 জন সদস্যকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহতদের জিবি হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনাস্থলে থেকে পুলিশ অজান্ত দাসকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুক্রবার রাতে বিশালগড় দীনদয়াল চৌমুহনী এলাকায় পারিবারিক কলহের দরুন কথা কাটাকাটি করতে গিয়ে বিপুল দাসের ভাতিজা অজান্ত দাস উর্ফে অচিন্ত ও তার বাবা বিষ্ণু দাস ধারালো অস্ত্র দিয়ে বিপুল দাসের উপর হামলা করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তী সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা টের পেয়ে বিপুল দাসের স্ত্রী ও তার দুই ছেলে তাকে বাঁচাতে এগিয়ে আসলে অজান্ত দাস ও তার বাবা তাদের উপরেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তারা। রক্তক্ষয়ী ঘটনা প্রত্যক্ষ করে প্রতিবেশীরা বিশালগড় থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত তিনজনকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সংবাদ মাধ্যমকে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। ফায়ার সার্ভিস নিয়ে এসেছে 4 জন পেশেন্ট। এদের নাম হলো শিমু দাস, জয় দাস, কিষান দাস, বিপ্লব দাস মনে না, বিপ্লব দাস ব্রড ডেড কন্ডিশনে এসছে। আর যে শিমু দাস ওনার কন্ডিশনও বেশি একটা ভালো না। ওনার নেকের মধ্যে ইনসাইজড কাট ইনজুরি আছে, পায়ের মধ্যেও কাট ইনজুরি আছে, শার্প ইনস্ট্রুমেন্টের সাসপেক্টেড কাট ইনজুরি। তো ওই পেশেন্টও বেশি কন্ডিশনটা স্থিতিশীল নয়। আর যে বাকি দুইজন আছে ওদেরও অনেক ইনজুরিজ পাওয়া গেছে শরীরে, কাট ইনজুরি অনেক জায়গাতেই আছে, চেস্টে লেগে অনেক জায়গাতেই কাট ইনজুরি পাওয়া গেছে। তো এদের তিনজনকেই ইনিশিয়াল ড্রেসিং আর ম্যানেজমেন্ট করার পর এজিএমসিতে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে। এদেরকে আনা হয়েছে উত্তম ভুক্ত চৌমুহনী। আহতদের জিবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল দাসের স্ত্রীকেও মৃত বলে ঘোষণা করেন ও শনিবার সকালে তাদের ছোট ছেলে মারা যায় এবং এক ছেলে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বিপুল দাসের ছেলে। ঘটনা হয়েছে বাবু বাড়িতে কাইতেছে না, তারপর হেরা হঠাৎ করতেছে, চিল্লাল্লি করতেছে। তো বাবু কনে বাবুর আয়া বুদ্ধি মারণ শুরু করছে। আমরা গেছি পরে, আমরাও গেছি বাবুর আনন্দের লেগে। কে মারছে? আমার ভাইয়ে। কেমন ভাই? যেটা তো ভাই। কি নাম? নাম অজান্ত দাস। আচ্ছা। দিয়া যেটু হেরা মিল্লা বাবুটা মারতেছে। তো আমরা গেলাম, আমরা গেছি পরে চাকু লয়ে এসে চাকু লয়ে আমরা করেন শুরু করছে। মানে তোমরা মারতেছে? কি লিগা মারছে? ওই আমরা গিয়া বাঁচাইছি গেলে লেগে। কারে বাঁচাইছিল? বাবুরে। মানে তোমার বাবুরে তোমার ভাইয়ে মারতাছিল? কি কারণে মারতাছিল? ওই হেরা ভাই কাজ্জা দিক্কা লেগে জিঙ্গাইছে দিক্কা। মানে কার বাড়িতে? আমার জেঠুর বাড়ি। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি তোমরা? আমরা বাড়ি দীনদয়াল চৌমুহনী। কারে কারে মারছে? আমার মারছে, মারে মারছে, বাবুরে, ভাইয়েরে। কি দিয়া মারছে? চাকু দিয়ে। চাকু দিয়া? এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অভিযুক্ত খুনি অজান্ত দাসকে হাতে নাতে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্তরা পলাতক। শনিবার সকালে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার VJ রেড্ডি সহ বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে এলাকা জুড়ে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত।
শনিবার সকালে বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল আগরতলা মেট্রো বাজার সহ আয়তরমা বিল্ডিং। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। মেট্রো বাজারে শপিং মলের ভেতরের একটি এসি থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনা সম্পর্কে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক। এখানে আমরা 10:50 একটা খবর পাইছি মেট্রো বাজারে আগুন লাগছে। এর সঙ্গে সঙ্গে আমরা 2টা ওয়াটার ট্যাঙ্কার এখানে প্রোভাইড করছি এবং এসিতে আগুন লাগছে। এসির দিকে এমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ধোঁয়াটা ছড়াচ্ছে বেশি। তাদের নাকি ফায়ার সিস্টেম কোনো আছে? হ্যাঁ, ফায়ার সিস্টেম আছে। নিয়ন্ত্রণে কিভাবে আছে? হয়তো ফায়ার সার্ভিস চলাচলের অনুপযুক্ত রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমার ইরানি থানা সংলগ্ন এলাকায় সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয় জনগণ। অবরোধের ফলে ব্যাহত স্বাভাবিক যান চলাচল ও দুর্ভোগ নিত্যযাত্রীদের। অবরোধের খবর পেয়ে পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অলোক রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেন বলে স্থানীয় সূত্রের খবর। কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন বাবুরবাজার থেকে ইরানি বাজার যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযুক্ত হয়ে রয়েছে। রাস্তাটি সংস্কার না করার ফলে আসন্ন বর্ষায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সড়ক অবরোধে সামিল হন বলে স্থানীয় সূত্রে জানা যায়। দীর্ঘ 3 ঘন্টার সড়ক অবরোধের পর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অলোক রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগামী 3 দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা। জনগণের পক্ষ থেকে রাস্তা সংস্কারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আমরা এটাই চাচ্ছি, আমরা রাস্তাটা ঠিক হতো। আমরা রাস্তা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। এই গ্রামের মানুষ খুব কষ্টে যাতায়াত করছে। আমরা খুব আশা করছি তাদের কাছে মানে আমাদের রাস্তাটা খুব দ্রুত ঠিক করে দেবে। আমরা এর জন্যই আন্দোলনে বসছি, যেহেতু আমরা রাস্তাটা ঠিক হয় তাড়াতাড়ি। রঞ্জি ট্রফির এলিট এ গ্রুপের শেষ ম্যাচ বাঁচাতে লড়াই করতে হবে ত্রিপুরার ব্যাটসম্যানদের। এক্ষেত্রে হাতে রয়েছে 8 উইকেট। মহারাষ্ট্রের প্রথম ইনিংসে গড়া 418 রানের জবাবে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ত্রিপুরার রান 2 উইকেটের বিনিময়ে 135। প্রথম ও দ্বিতীয় ইনিংসের রান মিলিয়ে মহারাষ্ট্র থেকে মোট 13 রানে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। রবিবার অনুষ্ঠিত হবে ম্যাচের শেষ দিনের খেলা। ম্যাচ বাঁচাতে রবিবার পুরো দিন ব্যাট করতে হবে ত্রিপুরার ব্যাটসম্যানদের। পঞ্জিকা অনুযায়ী রবি ও সোমবার দুদিনই হবে সরস্বতী পুজো। আর এই পুজো উপলক্ষে বাজারে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে মূর্তি বিক্রেতা সহ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে। পুজোর দুদিন আগের শহরের বাজারে বসেছে সরস্বতী পুজোর জমজমাট বাজার। সরস্বতী পূজার আয়োজনে খামতি নেই মূর্তি বিক্রেতা সহ স্কুল কলেজ, বিভিন্ন ক্লাব বা সামাজিক সংস্থার। আর এই পূজার আয়োজনে বাজারে ছোট থেকে বড় সব ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে। দামও অনেকটা সাধারণ গৃহস্থের নাগালের মধ্যেই রয়েছে। মোটামুটি 150 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত বাজেটের মূর্তি পাওয়া যাচ্ছে বাজারে। চাহিদা অনুযায়ী যোগানেও পিছিয়ে নেই ব্যবসায়ীরা। মোটামুটি ভালো হয়েছে গতবারের তুলনায় কাস্টমার এবার প্রচুর পরিমাণে কম আসবে। কয় ধরনের মূর্তি রয়েছে? আমি 5 ধরনের মূর্তি। কিরকম দাম? ছোট ধরেন 150, এর উপরে 300, এর উপরে বড় ডিয়াকে 2500। চাহিদা কিরকম আছে? চাহিদা মোটামুটি ভালো আছে। মূর্তির বাজার মূল্য যাই হোক না কেন, সরস্বতী পুজো তো করতেই হবে পরীক্ষার্থীদের।
তাই পরীক্ষায় সফলতা পাওয়ার আশায় উৎসবের মেজাজে বিদ্যাদেবীর আরাধনায় ব্রতী হয়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বাড়ি কি নিয়েছো? প্রত্যেকবারই নাও? কোন ক্লাসে পড়ো? আমাদের আগামী 3রা ফেব্রুয়ারি আমাদের উইমেন্স কলেজে সরস্বতী পুজো, সেই উপলক্ষে যেহেতু কালকে রোববার, আজকে মেয়েরা মূর্তি নিয়ে এসছে। এই মূর্তি আনা উপলক্ষে ওরা সব হলুদ সাজে সেজে সুন্দর বসন্ত পঞ্চমী উদযাপন করার জন্য ওরা খুব আনন্দ ফুর্তি করছে। মূর্তি আনা অলরেডি হয়ে গেছে এবং আমরা 3 তারিখ সকালবেলা সরস্বতী পুজো করছি। ও কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কোন জায়গা এটা? ওমেন্স কলেজ। কিভাবে আনন্দটা উদযাপন বেশি আনন্দ হচ্ছে। কিভাবে করতেছো? এই তো নাচ গানকে গান নেচে বাচ্চা ডান্স করছে। আচ্ছা, মূর্তি কিভাবে আনছো তোমরা? ওই গাড়ি করে রেলি করে নিয়ে এসেছি। সবকিছু মিলিয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজার আয়োজনে কোনো ত্রুটি রাখতে রাজি নয় বিদ্যার্থীরা। স্কুল কলেজ আলপনা দেওয়া থেকে শুরু করে বসন্ত রঙের পোশাকে সজ্জিত হয়ে মূর্তি পাড়ায় মূর্তি আনতে যাওয়ার আনন্দটাই যেন আলাদা। পূজার আয়োজনে রয়েছে যেন উৎসবের মন মাতানো অনাবিল আনন্দ উল্লাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।